আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার প্রথম ভিডিও ক্রিপ্টো এয়ারড্রপ কি, কিভাবে মানুষ ইনকাম করে। যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথমে ওই ভিডিওটি দেখবেন। আর যদি ওই ভিডিও দেখে যদি এই ভিডিওতে আসেন তাহলে আপনাকে স্বাগতম। আর পুরাতন যারা রয়েছেন তারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন, কারণ আমি একদম নতুনদেরকে বেসিক লেভেলের একটি গাইডলাইন দেবো। এয়ারড্রপ নিয়ে যারা ইন্টারেস্ট রয়েছে, এয়ারড্রপ থেকে ইনকাম করতে চাই, তাদেরকে আমি কিভাবে কাজ গুছিয়ে নেবেন এর জন্য বেসিক একটি গাইডলাইন দেবো। এর ফলে আমরা যারা পুরাতন আছি, যাদের অনেক প্রবলেম ফেস করি, এই গাইডলাইনটি দেখলে তারা ভবিষ্যতে এই সকল প্রবলেম আর ফেস করবে না। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, যারা একদমই এয়ারড্রপে কাজ করতে খুবই সিরিয়াস, তারা দয়া করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো এখান থেকে টেলিগ্রামে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরবর্তীতে সালমান আইটিটাস আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এটাই জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পর এখানে উপর ক্লিক করে ধরে এখান থেকে পিন করে দিবেন। দেখেন আমি পিন করে দিয়েছি। এতে হবে কি, আমার চ্যানেলটা সবার প্রথমে থাকবে এবং কি এই টেলিগ্রাম চ্যানেল তো মাস্ট। ক্রিপ্টোতে এয়ারড্রপতে আপনি যদি কাজ করতে চান, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই লাগবে, কারণ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনি যে কোনো অফার সবার আগে সর্বপ্রথম পাবেন এবং এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনি আমার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি গাইডলাইন দিতে গেলে আমি সর্বপ্রথম আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে যা করতে হবে, একটি নোটপ্যাড আর একটি ডায়েরি বলেন আর একটি গুগল ডকের একটি দেখেন। আমি আপনাদের একটু দেখাই। আমি সর্বপ্রথম আপনাদের দেখাই যে এটা আমার ফোনের একটি কোণে আমি আমার কাজের জন্য একটি ফাইলটি সুন্দরভাবে সুবিন্যাসভাবে সাজিয়ে রেখেছি। এখানে দেখতে পারতেছেন যে আমার কাজের ফাইল। তো আমি প্রতিদিন রাত্রে এখানে এসে কাজ করি। মানে সারাদিন বেশি তেমন কাজ করি না। প্রতিদিন রাত্রে আধা ঘন্টার মতো আমি এখানে আসি এবং এখান থেকে আমি বিভিন্ন অফারে জয়েন হই। তো এটা আমার কাজ গুছিয়ে নেওয়ার একটি স্টাইল বলতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদের গাইডলাইন সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমি আপনাদের বলবো একটি নোটপ্যাড এবং গুগল ডক এবং আপনার নিজস্ব পার্সোনাল যে ব্যবহারকৃত ডায়েরি সেটা। কারণ কিসের জন্য আমি এটা বলতেছি, আপনি যখন কোনো একটা অফারে জয়েন হবেন, সেটা আপনার বিভিন্ন রকমের তথ্য, আপনার এয়ারড্রপের সোশ্যাল মিডিয়ার ইউজার নেম বলেন, আপনি বিভিন্ন ওয়ালেটের সিক্রেট কি থেকে শুরু করে এক্সচেঞ্জের পাসওয়ার্ড কি, আপনি বিভিন্ন অফার করে জয়েন হবেন, সেই অফারগুলোর নাম, বিভিন্ন এই সকল বিষয়গুলো আপনি আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন। আর যেগুলো আপনি অফারে জয়েন হবেন তখন আপনার এই নোটপ্যাড লাগবে, তখন এটা কপি করে জাস্ট এটা পেস্ট করে দিবেন। কিন্তু আপনি যখন আপনার ফোনের প্রবলেম হইতে পারে, বাই চান্স ফোনে যদি প্রবলেম হয়, তখন আপনি কি করবেন, তার জন্য আমি বলতেছিলাম একটি গুগল ডকের একটা ফাইলে আপনি এটা গুগল ড্রাইভে বা কোন জায়গায় আপলোড করে রাখবেন। এই সকল ইসে রাখলে পরে আপনার সবচেয়ে ভালো হয়। পরবর্তীতে আপনি পিন পাসওয়ার্ড দিয়ে আপনার মেইলে ঢুকলে পারেই আপনার হয়ে যাবে। তো এই হচ্ছে প্রথম কাজ, আমি আপনার এগুলো করতে বললাম। তো এছাড়াও আপনি কাজ করতে পারেন, আপনার পরিচিত কোনো একটি ভাই বলেন বা ব্রাদার বলেন, তাদের ফেসবুকে মেসেঞ্জারে আপনার ফাইলগুলো রাখতে পারেন। তাছাড়া আপনি টেলিগ্রামে সেভ ফাইলে গিয়ে, যেখান থেকে আপনি সেভ মেসেজে গিয়ে আপনি এখান থেকে আপনি আপনার বিভিন্ন ডকুমেন্টগুলো রাখতে পারেন। তো 2 নম্বরে আসতেছি, একটি মেইল, একটি ফোন নাম্বার এবং একটি স্ট্রং পাসওয়ার্ড। তো বন্ধুরা, আপনি আপনার ডায়েরিতে সর্বপ্রথম লিপিবদ্ধ করবেন যে ইউনিক একটি মেইল। কারণ ইউনিক মেইল এর জন্য বলতেছি, আপনার পার্সোনাল দৈনন্দিন জীবনের মেইলটি যদি ব্যবহার করেন তাহলে আপনার বিভিন্ন মেইল আসতে পারে। তো যখন আপনি অফারে অনেক জয়েন হবেন তখন মেইল পর্যায়ক্রমে আসতেই থাকবে। তার জন্য আপনার এই একটি মেইলে ব্যবহার করতে হবে এবং একটি নাম্বার, যে নাম্বারটি আপনি যে কোনো অফারে জয়েন হইতে যেই নাম্বারটি আপনি অল টাইম ব্যবহার করবেন। তো সেই নাম্বার এবং একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি লিখে রাখবেন, যেটার মাধ্যমে আপনি অফারে জয়েন হলে লগ ইন পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। এছাড়াও আপনি আরও 2টা ফান্ড ট্রান্সফারের পাসওয়ার্ড আপনি লিখে রাখবেন। মোট পাসওয়ার্ড লিখে রাখবেন 3টা। তো বিভিন্ন ওয়ালেটে আপনার 4 ডিজিটের পাসওয়ার্ড সেট করতে বলে এবং 6 ডিজিট বা 8 ডিজিটের পাসওয়ার্ড সেট করতে বলে ফান্ড ট্রান্সফারের। তো এগুলো আপনি সুন্দর করে ডায়েরিতে সিরিয়াল ওয়াইজ লিখে রাখবেন। পরবর্তীতে যে কোনো অফারে আপনি যখন এক্সচেঞ্জে বলেন বা ওয়ালেটে বলেন, যখন ফান্ড ট্রান্সফারের পাসওয়ার্ডগুলো দিতে বলে, তখন আপনি ওই একই পাসওয়ার্ড যেখানে ডায়েরিতে লিখছেন ওইটা জাস্ট বসাই দিবেন। এতে হবে কি, পরবর্তীতে যদি আপনার
পেমেন্ট করে তাহলে আপনি খুব সহজেই সেই পাসওয়ার্ডগুলো দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এতে হবে কি আপনার আর মনে রাখতে হবে না যে আমি কোন পাসওয়ার্ড দিয়েছিলাম বা কি করব, পাসওয়ার্ড তো ভুলে গিয়েছি বা আমার নাম্বার কোনটা দিয়েছিলাম, মেইল কোনটা দিয়েছিলাম। এতে করে আপনার খুব সহজে পরবর্তীতে বিভিন্ন প্রবলেম থেকে বেঁচে যাবেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে আসি আমি আপনার ফোল্ডার ক্রিয়েট করা। দেখেন আমি এখানে সর্বপ্রথমে আমি আপনাদের দেখিয়েছি এখানে ওয়ালেট আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এখানে এক্সচেঞ্জ সাইডের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, এখানে সোশ্যালের একটি ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে এবং এটি ওয়ার্ক অ্যাপসের একটি ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে। তো আমি জাস্ট ওয়ার্কের মধ্যে গিয়ে দেখাই। এখানে দেখেন যে আমি ট্রাস্ট ওয়ালেট রয়েছে, তাছাড়া টোকেন পকেট রয়েছে, মেটামাস্ক রয়েছে, তাছাড়া আপনার আমি এখানে কয়েন মার্কেট ক্যাপ, এটা মূলত ওয়ালেট না, এটা আপনার কয়েনের তথ্য তারা সরবরাহ করে। তাছাড়া আপনি এখানে জিমেল আমি রেখে দিয়েছি। যাই হোক, তো এই সকল অ্যাকাউন্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি এর জন্য, যদি আপনি টুকটাক ভালো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি ক্রিয়েট করে নেবেন, গুছিয়ে নেবেন। এরকম করে এগুলো গুছিয়ে নিলে আপনার হবে কি অনেক সময় সাশ্রয় হবে এবং কি খুব দ্রুত আপনি অফারে জয়েন হতে পারবেন, পরবর্তীতে আর ঝামেলা হবে না। এখানে দেখেন এক্সচেঞ্জ সাইডের অ্যাকাউন্টগুলো, দেখেন এখানে বাইবক্স রয়েছে, কুকয়েন রয়েছে, বিবক্স, তারপরে get.io রয়েছে। এগুলো অথই মূলত টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এই কোডটা এটা লাগে। আপনি গুগলের টু স্টেপ ভেরিফিকেশনের যেটা রয়েছে তো ওইটা ব্যবহার করতে পারেন। আমি মূলত এটা ব্যবহার করি কারণ বাইচান্স যদি আপনার ফোনের কোনো প্রবলেম হয় তাহলে আপনি এটাই আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি আবার সেটা ফেরত পাবেন। কিন্তু গুগলের টু স্টেপ ভেরিফিকেশনে কিন্তু এইগুলো যদি ব্যাকআপ কি যদি না রেখে দেন তাহলে আপনার এটা লগ ইন করতে পরবর্তীতে প্রবলেম হবে, এটা আমি অনেকেই বলে। তার জন্য আমি এটা ব্যবহার করি। তো আপনি এই এক্সচেঞ্জ সাইডের অ্যাকাউন্টগুলো আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি কি করবেন, তো এখন অনলাইনে বিভিন্ন রকম সিস্টেম করে এডিট করা যায়, সেটা আমি নাই বললাম। তো আপনি সিস্টেম করে করবেন, কারণ আমি নিজেও এরকম করে করেছি। যাই হোক, তো এই এক্সচেঞ্জ সাইডের অ্যাকাউন্টগুলো আপনি যদি পারেন তাহলে করে নেবেন। তারপর সোশ্যালের অ্যাকাউন্টগুলো দেখেন, এখানে আমি উপরে আমার টেলিগ্রাম রয়েছে এবং এখানে 7টা অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে। তো এইগুলো সবগুলো অ্যাকাউন্ট করে নেবেন, কারণ আপনি যদি পারেন তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে তো আমি পরবর্তী ধাপে ধাপে পর্যায়ক্রমে একটি বেসিক প্রোগ্রামে অনুযায়ী আমি একটি ভিডিও দেবো, কারণ এখানে আমি বিগিনার লেভেল থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে সকল ভিডিওগুলো দেবো। আমি ওয়ালেট তৈরি করা, এক্সচেঞ্জ সাইডের অ্যাকাউন্ট তৈরি করা, তাছাড়া সোশ্যালের অ্যাকাউন্ট তৈরি করা, এগুলো আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেবো। ইভেন আমি টেলিগ্রাম কীভাবে এডিটার থেকে শুরু করব। তো যাই হোক, এটা আমি কিসের জন্য শুরু করব, কারণ আপনারা যদি পুরাতন হয়ে থাকেন, অনেক মানে এই সম্পর্কে অনেক ধারণা থাকে, তাহলে ভাই দয়া করে স্কিপ করবেন। কারণ কিসের জন্য, এটা আমি একদম নতুন যারা তারা একদম যাতে পর্যায়ক্রমে হাতে ধরে কাজ শেখানোর মতো আমি এরকমভাবে ভিডিও পর্যায়ক্রমে দিতে থাকবো। তো বন্ধুরা, এই হচ্ছে টোটালি বেসিক একটি ছোট্ট একটি গাইডলাইন, কিভাবে কাজগুলো গুছিয়ে নেবেন, কিভাবে আপনি আপনার পিন, পাসওয়ার্ড এবং আপনার মেইল কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনার তথ্যগুলো ডকুমেন্টে রাখবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত এটা আমি আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে দ্রুতই দেওয়ার চেষ্টা করব এবং কি পর্যায়ক্রমে আপনাদের কাজ দেখানোর চেষ্টা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, আর আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।